নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে শুরু করছি ক্লাস 9-এর বাস্তব সংখ্যা। এর আগের ভিডিওতে করেছিলাম 4 পৃষ্ঠা পর্যন্ত, মূলদ সংখ্যা পর্যন্ত বলে দিয়েছিলাম, মানে কী সংখ্যা পেয়েছিলাম এর আগের দিন। তোমরা যারা প্রথমবার দেখছো এই ভিডিও, তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিও। সেটাতে আমি স্বাভাবিক সংখ্যা, তারপরে অখণ্ড সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এইসব নিয়ে আলোচনা করেছি। মূলদ সংখ্যা কত রকমের হতে পারে, তারপরে হচ্ছে এই যে সংখ্যা রেখার উপরে কীভাবে সংখ্যাগুলো, মানে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা কীভাবে বসানো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ একটা সূত্র বলবো। এটা হচ্ছে 6 নম্বর পেজে। দেখো, ধরি এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা, যেখানে এক্স ছোট, এক্স লেস দ্যান ওয়াই। তো এক্স প্লাস ওয়াই বাই 2 একটি মূলদ সংখ্যা যা সংখ্যা রেখায় এক্স ও ওয়াইয়ের মধ্যে অবস্থিত। এবার যদি আমাকে, এটা তো হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা মূলদ সংখ্যা, এবার যদি অনেকগুলো মূলদ সংখ্যা বের করতে বলে, যেমন ধরো আমি একটা মূলদ সংখ্যা নিচ্ছি, এখানে মূলদ সংখ্যা একটা নিচ্ছি 5, আর একটা মূলদ 4, একটা মূলদ সংখ্যা 7 নিচ্ছি। এর মধ্যে যদি আমাকে 10টা মূলদ সংখ্যা বসাতে বলে, 10টা, তাহলে কিভাবে বসাবো সেটাই আমরা আজকে সূত্রের মাধ্যমে শিখব। তো সূত্রটা কি? একটা মূলদ সংখ্যা এক্স, একটা হচ্ছে ওয়াই, এক্স লেস ওয়াই। এবার এর মধ্যে হয়তো এন সংখ্যক মূলদ সংখ্যা বসাতে বলেছে। এনের মান 5ও হতে পারে, 10ও হতে পারে। এনের মান যদি 1 হয়, একটা মূলদ সংখ্যা যদি বসাতে পারে, তাহলে এই সূত্রটা হবে এক্স প্লাস ওয়াই বাই 2। এবার যদি বলা হয় এন সংখ্যক মূলদ সংখ্যা বসাতে হবে, এনের মান আমি জানি না, তখন আমরা কি সূত্র প্রয়োগ করব? তার জন্য আমরা একটা সংখ্যা বের করব, সেটা হচ্ছে ডি। ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে এইটা বের করার পর আমরা মূলদ সংখ্যাগুলো এইভাবে লিখব, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2ডি, এক্স প্লাস 3ডি, এইভাবে এক্স প্লাস এনডি পর্যন্ত। চলো আগে উদাহরণের সাহায্যে আমরা দেখি নিই। দেখো 17 নম্বর অঙ্কটা সিম্পল। 1-এর 7 আর 1-এর 6-এর মধ্যে একটা মূলদ সংখ্যা কি করেছে? 1-এর 7 যোগ 1-এর 6 বাই 2 করেছে। সিম্পল, খুবই সহজ। এবার দেখো 3-এর 5 আর 4-এর 5, এর মধ্যে 5টা মূলদ সংখ্যা। তাহলে এক্স এর মান ধরে নিয়েছে 3-এর 5, ওয়াই হচ্ছে 4-এর 5, এন হচ্ছে 5টা মূলদ সংখ্যা। ডি বের করতে হবে। ডিটা কি ছিল? ওয়াই মাইনাস এক্স, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, বাই এন প্লাস 1, এনের মান 5। তারপরে আমরা ডি এর মানটা এইভাবে পেয়ে গেলাম। তারপরে মূলদ সংখ্যাগুলো দেখো কিভাবে করেছে। তো আমি এইভাবে করব। দেখো 19 নম্বরটাও করে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। এবার আমি 20 নম্বরটা করব। দেখো আমি 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসাব করে লিখি ও সংখ্যা রেখায় বসাই। সংখ্যা রেখাতেও কিন্তু বসাতে হবে। তাহলে 3 আর 4-এর মধ্যে, 3 আর 4-এর মধ্যে, তাহলে আমি এক্স লিখে নিচ্ছি 3, ওয়াই হচ্ছে 4 এবং এনের মান হচ্ছে 3। এবার ডি বের করতে হবে। ডি বের করার সূত্র কি? ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তো ওয়াই বলতে এখানে 4, মাইনাস এক্স বলতে 3, বাই এনের মান হচ্ছে 3, 3টা মূলদ সংখ্যা। তাহলে আমরা কত পেলাম? 1-এর 4 পেলাম। তাহলে অ্যান্সারটা কি লিখবো আমরা? 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কি হবে? 3 যোগ 3 থেকে শুরু হবে, 3 যোগ 1-এর 4, এ একটা মূলদ সংখ্যা হলো। তারপরে লিখব 3 যোগ, এটাকে 2 দিয়ে গুণ হবে, মানে 2-এর 4, আর আরেকটা হবে 3 যোগ 3 দিয়ে গুণ হবে, মানে 3-এর 4। এই হচ্ছে 3টা মূলদ সংখ্যা। এবার এটাকে আমরা ঠিকঠাক করে লিখতে পারি। তাহলে এটা কত হবে? 3 4 12 আর 1 13, 13 বাই 4। এটাকে আমরা কাটাকাটি করে নিচ্ছি। তাহলে 3 2 6, 1 7, 7 বাই 2। এটা 3 4 12, 12 আর 3 হচ্ছে 15, 15 বাই 4। এইভাবে কিন্তু বের করতে হবে। এবার চলে যাই 21 নম্বর অঙ্কে। ও এটা সরি, এটা বলেছে সংখ্যা রেখায় বসায়। দেখো সংখ্যা রেখায়, তাহলে আমি সংখ্যা রেখাটাকে দেখো আঁকি আগে, এঁকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে। আমার হাতের কাছে স্কেল নেই, তো সেই কারণে আমি হাত দিয়ে আঁকছি। স্কেল দিয়ে আঁকলে কী হবে? মাপগুলো একদম ঠিকঠাক হবে। 3 আর 4-এর মধ্যে বলেছে, তাহলে আমি বিন্দুগুলো নিচ্ছি, এখানে 0 নিচ্ছি,
0 1 নির্দিষ্ট দূরত্ব পরপর। এই কারণে বললাম স্কেলটা হলে খুব ভালো হবে। তো আমাকে বিন্দু বসাতে হবে কার কার মধ্যে, 3 আর 4 এর মধ্যে। কয়টা? 3টা। 3 আর 4 এর মধ্যে দেখো সমান দূরত্বে আমি 3টা বিন্দু বসিয়ে দিলাম। তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি পি, সরি দুটো হলো আমার এখানে, একটু এদিকে দিতে হবে। এই বিন্দুটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ, এটা পি, হ্যাঁ এটা কিউ, আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে আর। তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার নতুন করে এঁকে দিচ্ছি, কারণ ওখানে আমি ভুল করে দুটো বিন্দু বসিয়েছি, 4টা না 3টা না বসিয়ে দুটো বসিয়েছি। 0 1 2 3 4 5 6 7। সংখ্যা রেখাটা এঁকে নিলাম। 3 আর 4 এর মাঝখানে 3টা বিন্দু। এই দেখো এটা পারফেক্ট হয়েছে। এই প্রথম বিন্দুটা এটা হচ্ছে 13/4, মাঝখানের এই যে বিন্দুটা এটা হচ্ছে 7/2, আর লাস্টে এইটা হচ্ছে 15/4। এইভাবে সংখ্যা রেখায় বিন্দু বসাতে হয়। আমি এটার উপরে আরেকটা ভিডিও করব খুব ভালো করে, সংখ্যা রেখায় কীভাবে বিন্দু বসায়। দেখো তাহলে আমার এটা 20 নম্বর অঙ্কটা হয়ে গেল। 21 নম্বরটা দেখো, 1-এর 3 ও 2-এর 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখিয়ে সংখ্যা রেখায় বসায়। ঠিক আগের মতনই x সমান 1-এর 3 হবে, y সমান 2-এর 5 হবে, ও n এর মান হচ্ছে 3। ঠিক আগের মতনই d সমান বের করতে হবে। d সমান y মাইনাস এক্স বাই n প্লাস 1। y এর মান বসিয়ে দিচ্ছি 2/5 মাইনাস 1/3, নিচে আসছে 3 প্লাস 1। আমরা ডি এর মানটা পেলাম 1-এর 60। তাহলে ডি দেখো পেয়ে গেলাম 1-এর 60। এবার 1-এর 3 ও 2-এর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কী হবে? প্রথমটা এক্স কত ছিল? 1-এর 3, তাহলে 1-এর 3 যোগ 1-এর 60 হবে। আরেকটা হবে 1-এর 3 যোগ 2 দিয়ে গুণ হবে 2-এর 60, আর আরেকটা হবে 1-এর 3 যোগ 3-এর 60। তিনটার ক্ষেত্রেই লসাগু 60 হবে। আমি এই কারণেই কাটাকাটি করছি না, 60 হবে। 3 20 60 যোগ 1, এটা হবে 20 যোগ 2/60, 20 যোগ 3/60, তাহলে 21/60, 22/60, 23/60। এই হচ্ছে 3টা মূলদ সংখ্যা। তোমরা কাটাকাটি করে নিতেও পারো। 3 7 21, 3 20 60, এটা হবে 7-এর 20, 11-র 30 হচ্ছে, আর একটা 23-এর 60। এবার দেখো এই বিন্দুগুলো সংখ্যা রেখায় বসাবো কিভাবে। প্রত্যেকটা ভগ্নাংশ দেখো কিন্তু 1-এর থেকে ছোট, প্রত্যেকটা ভগ্নাংশই 1-এর থেকে ছোট। তাহলে 0 আর 1-এর মধ্যে 0 1 2 এভাবে বসায়। এর মধ্যে দেখো নিচে আমি না এটা ধরে করবো না, এইটা ধরে করবো। দেখো 60 60 60 আছে, তো তার মানে 0 আর 1-এর মধ্যে 60টা ঘর হবে। তার মধ্যে 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর পয়েন্ট হচ্ছে এই 3টা বিন্দু। প্রথমে ধরো এটাকে অর্ধেক করে নিলাম, 60টা করতে হবে, অর্ধেক করলে 30টা করতে হবে, মানে 30/60। ধরো এটা অর্ধেক করলাম, এখানে 30টা, তার মধ্যে 21 নম্বর 30/60 যদি করি, তার মধ্যে থেকে এই বিন্দুগুলো বের করতে হবে। ধরো এখানে হবে, এটা 15 করে নিলাম, 15টা 4টা ভাগ করে নিলাম, এটা 15 30 45 মানে 15টা। ধরো এখানে 21/60 হবে। এই বিন্দুটা পি নাম দিয়ে দিলাম। এটা খুব কাছাকাছি করতে হবে, এটা 22/7 60,
আর এটা হচ্ছে 23/60। পি সমান 21/60 বা 7/20। কিউ সমান হচ্ছে 22/60 বা আর হচ্ছে 23/60। এইভাবে কিন্তু সংখ্যা রেখায় বিন্দুগুলো বসাতে হবে। 22 নম্বরে আমি 1-2 ও 1-3 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখিয়ে সংখ্যা রেখায় বসাই। এক্স হচ্ছে 1-2, ওয়াই হচ্ছে 1-3, এন হচ্ছে 3। তাহলে টি সমান বের করব, সূত্র প্রয়োগ করি। এখানে কিন্তু 1-2টাই বড়, এটাকে ওয়াই ধরতে হবে, এটাকে এক্স ধরতে হবে, বা আমি এক্স মাইনাস ওয়াই করতে পারি। নিচে হচ্ছে 3+1। ডি পেয়ে গেলাম। তাহলে সংখ্যাগুলো কি হবে? 1-2 ও 1-3 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা x প্লাস ডি, x প্লাস 2d আর x প্লাস 3d। মানে x বলতে এখানে হচ্ছে, সরি এখানে x হবে না, এখানে আমরা ওয়াইটাকে ধরবো, ওয়াইটা ছোট। একের 3 যোগ 1-24, 1-3 যোগ 2-24 আর 1-3 যোগ 3-24। 24 হচ্ছে লসাগু। এরকম হচ্ছে, তোমরা কাটাকাটি করে নিতে পারো। 3 দিয়ে কাটলে হবে 3-3 9, 3-8 24, 2 দিয়ে কাটাকাটি হবে 5-12, 11/24। 3টা মূলদ সংখ্যা হলো। এবার সংখ্যা রেখায় কীভাবে বসাবো দেখো, এগুলো সব কিন্তু 1-এর থেকে ছোট, 0 থেকে বড়। তাহলে 0, 1, 2, 0 আর 1-এর মধ্যে দেখো 24টা ঘর করতে হবে, তার মধ্যে 9, 10, 11, 24টা বিন্দু বসাতে হবে, তার মধ্যে 9, 10, 11 নাম্বার হচ্ছে। তো আমি প্রথমে এখানে 24টা, তো তার অর্ধেক 12টা, অর্ধেক করলাম, এটা 12 নম্বর। তাহলে তার ঠিক আগে 11 নম্বর, তার ঠিক আগে 10 নম্বর, তার ঠিক আগে 9 নম্বর। পি কিউ আর বিন্দু বসিয়ে দিলাম। তাহলে পি বিন্দুটা হবে 9/24, কিউ বিন্দু হচ্ছে 10/24 আর আর বিন্দু হচ্ছে 11/24। এইভাবে বসাতে হবে। তো এটাকে 3-8 লিখছি, এটা হচ্ছে 5-12, এটা 11/24। এইভাবে কিন্তু করতে হবে। এবার কষে দেখি 1.1-এর প্রথম 1 নম্বর হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি। এটা তোমরা এটা পেয়ে যাবে, তোমরা বইয়েই আছে। 4টি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা লিখে দেবে 4টি মূলদ সংখ্যা, 1, 2, 3, 4, বা যদি ভগ্নাংশের আকারে লিখতে চাও 5/7। এই যে এই সংখ্যাগুলো লিখে দিলেও হয়ে যাবে মূলদ সংখ্যা। 3/5, 9/2, 2/9, 11/5, এগুলো হচ্ছে সবাই মূলদ সংখ্যা। তো